বোলপুর স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো আর আমাদের গন্তব্যস্থান হলো দার্জিলিং। কাঞ্চনকন্যা এক্সপ্রেস বোলপুর থেকে আমাদের রাত 11টার সময় ট্রেন ছিল আর আমরা সব পরিবারেই একরকম বলতে পারেন বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই প্রচণ্ড গ্রীষ্মের জন্য আমাদের এরকম প্ল্যান। ফাইনালি আমাদের ট্রেন চলে এলো, এবার আমরা যাত্রার জন্য তৈরি হচ্ছি। পৌঁছে গেলাম শিলিগুড়িতে। এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আর মানে পৌঁছাতেই শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। এত গরমের মধ্যে দিয়ে এসে এখানে এত বৃষ্টি, আর রীতিমতো যাকে বলে বর্ষাকালের মতো যে বৃষ্টি। তো আমরা এখানে আটকা পড়েছি আর আমাদের গাড়ি স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণে বৃষ্টিটা থামে যাতে আমরা বাইরে বেরোতে পারি। বাইরে চলে এসেছি আর বৃষ্টি সেই পড়ছে, আর শিলিগুড়ি বৃষ্টি টিপটিপ করে। আর শিলিগুড়ি জংশন, এটা হলো শিলিগুড়ি জংশন। তো আমাদের গাড়িও চলে এসছে। গাড়ি এই যে উপরে বাঁধা হচ্ছে, এতগুলো লাগেজ রয়েছে। এই যে সমস্ত লাগেজগুলো উপরে এখন প্যাক হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এরপর চলে যাব। আমরা সমস্তটাই প্যাকেজ সিস্টেম করে রেখেছিলাম আর সমস্তটা বুক করে রেখেছিলাম স্টেশনের বাইরে। গাড়ি অপেক্ষা করছিল। চলুন এবার যাওয়া যাক। গাড়ি ছেড়ে দিল, এবার আমরা যাচ্ছি সবাই মিলে কার্সিয়াং। শুরু হয়ে গেছে এই যে চা বাগান, চা বাগান শুরু হয়ে গেছে। দার্জিলিং ট্রিপটা আমরা 3 ভাগে ভাগ করেছি। দার্জিলিং যাচ্ছি না, প্রথমে সাইট সিন, প্রথমে কার্সিয়াং যাব, তারপর যাব সিটং। ওখানে আমাদের রুম হোমস্টে একদম বুকিং করা রয়েছে আর সমস্তটাই আমরা কিন্তু অনলাইনে বুকিং করে নিয়েছিলাম, কিছু জানাশোনাও ছিল। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। নর্থ বেঙ্গল মানে চা বাগান, একটা সুন্দর একটা পরিবেশ, চারিদিকে এরকম বড় বড় গাছ, মধ্যখানে সরু রাস্তা, পাহাড়ি রাস্তা অবভিয়াসলি। তো আমাদের গাড়ি ছুটছে, তো এত সুন্দর, আর বৃষ্টি যেহেতু হচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে। শিলিগুড়ি থেকে আমাদের কার্সিয়াংয়ের পথে এখানে অনেকগুলো রেজিমেন্ট ছিল, আর্মি বলতেই তো আমাদের অন্যরকম ব্যাপার। তো যাই হোক, ভালো লাগলো দেখে। আর মধ্যখানে ছোট্ট একটা নদী পাহাড়ের কোল দিয়ে ঘুরে আসছিল, অপরূপ সৌন্দর্য, যার টানে আমরা আজ এখানে এসেছি। তো রেগুলার যে আমাদের রুটিন, তো মাঝে মাঝে এরকম অবসর সময় এরকম পাহাড়ে কাটালে বেশ ভালো লাগে। তো আমাদের গাড়ি ছুটছে। দূরে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের গাড়িতে উঠবো। ওইখানেই কিন্তু কার্সিয়াং দাদা বললো, আমার বেশ ভালো লাগছে। পাহাড় পাওয়া যেন ভালো লাগে, তো যাচ্ছি একটা নতুন অভিজ্ঞতার জন্য। ঠিক কার্সিয়াংয়ের দিকে এই যে পাহাড়, আর তার মাঝখানে আমরা এখানে এই হোটেলটায় খেয়ে নেবো ব্রেকফাস্ট। তো চলুন ব্রেকফাস্টে দেখি কী কী পাওয়া যায়। অনেকটা লং জার্নি হবে, এই যে পাহাড় আস্তে আস্তে উঠছি, অনেকটা এসছি আর ভীষণ ভালো একটা অনুভূতি হচ্ছে। ভেতরে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা, ওই দূরে দেখা যাচ্ছে ওগুলোই হলো পাহাড়। ওখান থেকে আমরা নিচে এলাম আর এই যে বৃষ্টি পড়ছে আর ওদিকে ছোট্ট ছোট্ট বাড়িগুলো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে, আর এটা হচ্ছে একটা বড় পাহাড়। তো চলুন আমরা ব্রেকফাস্ট করব। দিদি ম্যাগি খাচ্ছে, তো ছোলা ভাটুরা ছিল আর ছিল ম্যাগি, অপশন ছিল প্রচুর। তো তার মধ্যে আমরা ছোলা ভাটুরাটাই খেলাম, খুব ভালো লাগলো। আর তারপর খাচ্ছি দার্জিলিংয়ের চা, মানে চায়ের কোয়ালিটিটাও ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে খেতে। তো এরপর যাবো আমরা হনুমান টক। ব্রেকফাস্টের পর আমরা আবার কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আর চারিদিকে এরকম পাহাড়, চা বাগান, বড় বড় গাছ,
একটা সুন্দর অনুভূতি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, যত উপরে উঠছি তত একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো ভীষণ ভালো লাগছে। আর মাঝে মাঝে এরকম বেশ কতগুলো ঝর্ণা দেখলাম ওপরে পাহাড় থেকে বয়ে আসছে, বেশ ভালো লাগছে। আর দেখুন কতটা উঁচুতে আমাদের গাড়ি উঠে পড়েছে, অনেকটা রাস্তা, তো তার উপর দিয়ে উঠছি, বেশ ভালো লাগছে আর বেশ উঁচু। তো এর আগে আমি উঁচু ঘুরে এসেছি তামিলনাড়ু উটি, তো সেখানকার পরিস্থিতি এখানকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে। এখন অনেক উপরে, এই যে পাহাড়ের উপরে উঠছি, অনেক উপরে রয়েছি। আর বাড়িগুলো মনে হচ্ছে ছোট্ট ছোট্ট, একদম ভীষণ সুন্দর লাগছে কার্শিয়াংয়ের পথে। কাল পর্যন্ত এত গরম, তো আজকে হঠাৎ করে এসে পাহাড়ি এরকম একটা হাওয়া আর এত সুন্দর অপরূপ সৌন্দর্য, মানে সত্যি মানে মনোমুগ্ধকর পরিবেশ। আর চারিদিকে কিন্তু এরকম চা বাগান, বেশ ভালো লাগছে। তার জন্য আমাদের আশা। তার মধ্যে দেখুন এরকম পাহাড়ের মধ্যে আঁকা বাঁকা যে রাস্তা, যত উপরে উঠছি ভাবে ঢাল। তো এখানকার এটা একটা বিশেষত্ব। আর নিচে থেকে যে ভিউ, অসাধারণ ভিউ, ওই যে দূরের সরু ফিতের মতো দেখা যাচ্ছে সাদা রঙের, ওটা হলো মহানন্দা নদী। তো দেখুন কেমন লাগছে দেখতে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আর সামনে যাচ্ছে আমরা কার্শিয়াংয়ের যে টপ ভিউ, হনুমান টপ, Music licensing reimagined. সহ সমগ্র শিলিগুড়ি যে নিচে যে পিস এরিয়াগুলো রয়েছে, তো সবটাই ভালো দেখা যায়। তো সেখানেই যাচ্ছি। আর যে দেখতে পাচ্ছেন যত উপরে উঠছি বললাম না, তত খাড়াই রাস্তা। নিচে থেকে মনে হচ্ছে যেন কী রকম একটা ধরনের একটা ভয়ানক, চারিদিকে যা ঘটছে তার মধ্যে দিয়ে আমাদের এদিকে আসা। আর এখন দেখছি দার্জিলিংয়ে প্রচুর ভিড়, মানে এই সমস্ত জায়গাগুলো সাইড সিন করে না। তো এখন এই সমস্ত জায়গাগুলো প্রচুর ডিমান্ড বেড়ে গেছে, যে বাকি জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন বিপজ্জনক ঘটনার জন্য যেগুলো এখন শোনা যাচ্ছে। তো নিজেদের ঘরগুলো দেখতে বেশ ভালো লাগছে। আসলে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশে কিন্তু এত সুন্দর একটা পরিস্থিতি ওরকম নয়। Music licensing reimagined. এইগুলোর টাইমে তো মানুষ দার্জিলিং বা পাহাড়ে ঘুরতে আসে। তো আমরাও তার ব্যবস্থা করি, আমরা ওই পাহাড়ের যে সৌন্দর্য সেটা করছি। যত ঘুরছি তত এখানে দেখুন মেঘ কিন্তু মনে হচ্ছে যেন হাতে করে ধরা যাচ্ছে। তো এটা হলো কার্শিয়াংয়ে, এটা একটা ভিউ পয়েন্ট। তো চলুন দেখি। আই লাভ কার্শিয়াং। আর এখানে রয়েছে একটা হনুমানজির একটা বড় স্ট্যাচু। আর এটা হলো ভিউ পয়েন্ট। Artlist.io. তো সিটকের ভিউ পয়েন্টে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। দূরে পাহাড়ের গায়ে গায়ে বিভিন্ন শহর, সেগুলো দেখালো, ভীষণ ভালো লাগছে। অনেকক্ষণ সময় কাটালাম। তারপরে গেলাম সাইডে যে চা বাগান, সেখানে রাস্তাটা দেখুন। আমরা ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে এই যে এসেছি, একদম যে ছোট্ট ছোট্ট গাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে এসেছি পুরো খাড়ায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ভীষণ ভয়ঙ্কর রাস্তা। পাহাড়ি এলাকা অবশ্য এরকমই হয়, তাও ভীষণ ভয় লাগছিল। ওই যে দুটো ছোট্ট ছোট্ট, আর মেঘ ভাসে পাহাড়ে, মানে মেঘ যে ছোঁয়া যায় সেটা এখানে এসে বুঝতে পারা যাচ্ছে। এই ভিউ পয়েন্টে এসে কার্শিয়াংয়ের এই হনুমান টপের যে ভিউ পয়েন্টটা, সেটা সত্যি অসাধারণ, অনেকটা উঁচুতে। আর মেঘগুলো পুরো মানে যেমন ধরতে পারা যায়, আমরা যেমন শুনেছিলাম যে দার্জিলিংয়ে মেঘ ধরতে পারা যায়, তো এখানে সত্যি সেরকমই ব্যাপার। আর মানে ভীষণ খাড়া। আর পৃথিবী যে গোল সেটা পুরো বুঝতে পারা যাচ্ছে এখানে। আর পিছনে রয়েছে মহানন্দা নদী, খুব সরু ফিতের মতো দেখতে পাওয়া যাচ্ছে পেছনে, ওইটাই হচ্ছে মহানন্দা নদী। তো ভীষণ ভালো লাগছে। তো তার জন্য আমাদের আশা, প্রকৃতির এই সুন্দর অপরূপ সৌন্দর্য, টি গার্ডেন অসাধারণ। হনুমান চপের এখানেই রয়েছে, এখানে চা বাগান, পুরো জায়গাটাতেই চা বাগান।
তো আমরা যাচ্ছি এখন কার্শিয়াংয়ের যে চা বাগানটা, দেখুন দুদিকে এভাবে বাঁশের বেড়া দেওয়া রয়েছে আর চা বাগান। চায়ের গাছ অবশ্য উটিতে দেখেছি, তো উটির সৌন্দর্য আর এই কার্শিয়াংয়ের সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। পাহাড়ি হলেও এখানকার রাস্তাঘাটগুলো অনেকটাই খাড়া এবং ভয়ঙ্কর বলতে পারেন। তো যাচ্ছে এখন, আর প্রত্যেকেই যারা আসছে সমস্ত ট্যুরিস্ট কিন্তু চা বাগান দেখছে, খুব ভালো লাগছে দেখতে। তো যাই। সত্যি অপরূপ Music licensing reimagined. অসাধারণ সৌন্দর্য, এগুলো না বলে বোঝানো যায় না। এই সমস্ত জায়গাতে বসে বা নিজের চোখে যেভাবে মানে অনুভব করা যায়, সেগুলো ছবিতে বা ভিডিওতে দেখে বোঝা যায় না। তাও কিছুটা চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তুলে ধরবার, স্মৃতিপত্র ধরে রাখার জন্য, যেগুলো ভবিষ্যতে আমরা কোনো এক সময় এগুলো দেখতে পারবো, যে কোনো এক সময় আমরা এখানে এই সময় কাটিয়েছি। আর দূর থেকে যে শহরগুলোকে Artlist.io. এগুলো এখানে দেখবার। তো চা বাগানে চলে এলাম, চা বাগানে একটু ফটোশ্যুট করবার জন্য। দেখলাম সবাই এখানে ফটোশ্যুট করছে। তো চায়ের কালার, চায়ের যে পাতার কালারগুলো, সেগুলো কিন্তু একটু অন্যরকম। এখন আমরা কার্শিয়াং থেকে আমরা যাচ্ছি দার্জিলিং পাইন ফরেস্টে, আর রাস্তা ভীষণ ভয়ঙ্কর। এই যে দেখতে পাচ্ছেন এরকম এই যে রাস্তা, পাহাড়ি রাস্তা। দা হুইল, এখানে একটা গভর্নমেন্ট স্কুল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্কুল। আর এখানে রয়েছে, যেহেতু এটা পর্যটন শিল্প, এখানে কিছু মোমোজের, এখানে যেটা খুব একটা হেভি একটা জনপ্রিয় একটা ফুড মোমো এখানে রয়েছে। তো চলুন যাই, পাইন ফরেস্ট ঘুরে আসি। Artlist.io. কি উৎপাদ, এইভাবেই থাকতে হয় এদেরকে। ভীষণ অত্যাচার দেখতেই পেলেন। তো এখানে এই যে ভ্যাপুবাসীগুলো বাজালে পরে ওরা ভয়ে চলে যায়। তো দেখতে পাচ্ছেন কার্শিয়াংয়ে দা হুইলের পাইন ফরেস্ট, যে অসাধারণ ঘন। আর দেখতে পাচ্ছেন একদম সূর্যের আলো একদমই নেই, এখানে আবহাওয়াটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। নাতিশীতোষ্ণ, হালকা হালকা বৃষ্টি পড়ছে, পাহাড়ি এলাকায় যেমন হয়। আর এই হলো পাইনের ফরেস্ট। পাচ্ছেন প্রচুর ছোট ছোট স্টল রয়েছে এখানে, স্টল ফুড থেকে শুরু করে। তো ডাউন হিলে একটা পাইন ফরেস্ট রয়েছে, এখানে কতগুলো স্টল রয়েছে, একটু ফাঁকা ফাঁকা জায়গা। যারা প্রকৃতির সৌন্দর্য নিতে ভালোবাসেন, যারা একটু বেশ শান্তিপূর্ণ সময় কাটাতে ভালোবাসেন, তারা এখানে অবশ্যই আসতে পারেন। এখানের জন্য দেখতে পাচ্ছেন 20 টাকা করে এখানে টিকিট কাটতে হয়। আর মাঝে মাঝে যে সমস্ত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পর্যটক আসার জন্য, এখানে কিছু মিনিমাম চার্জ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এইটাই হলো এই পাইন ফরেস্টের একটা Music licensing reimagined. তো ছিল এখানে 100 প্লেস, কিন্তু এটা কোনো ব্যাপার নেই। যত সব ইউটিউবাররা আছে নিজেদের ভিউ কামানোর জন্যই হয়তো এই জায়গার নামকরণ 100 প্লেস করেছেন, এরকম আদতে কিন্তু কোনো ব্যাপার নেই। প্রত্যেকেই এখানে সহজভাবে ঘুরলাম পাইন ফরেস্ট, বেশ ভালো লাগলো। আর তারপরে আমরা চললাম কিন্তু শিটংয়ের উদ্দেশ্যে। তো শিটং অনেকটা উঁচুতে অবস্থিত, আর দেখুন কতটা মানে প্রায় 6000 ফিট উপরে অবস্থিত। ওখানে পুরো মেঘগুলো একদম পুরো ভাসছিল। Artlist.io. মানে দারুণ পরিস্থিতি, সচরাচর আমাদের দেখা হয় না, দারুণ লাগছিল দেখতে। পুরো মেঘে ভরে গেছে কার্শিয়াং, এটাই আনন্দ, এর জন্যই আসা। যে দেখতে পাচ্ছেন পুরো মেঘে ভর্তি, পুরোটাই অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছেন পুরো মেঘে পুরো ভরে গেছে, পুরো চারিদিকে দুদিকে পাইনের জঙ্গল, আর মধ্যেখানে রাস্তা যাচ্ছি, অসাধারণ। আর এত একটা সুন্দর একটা অনুভূতি, দারুণ লাগছে।
এখন রয়েছি কারসাংয়ে চিমনি পার্কে। সামনে ভিলা রয়েছে অসাধারণ, আর এত সুন্দর সুন্দর পাহাড়ি ফুল এখানে রয়েছে দেখবার মতো। আর আমরা এখন যাচ্ছি, তো এটা হচ্ছে যেটা দার্জিলিং হিমালয়ান স্ট্রবেরি গার্ডেনে, যেটা যেই গার্ডেনটাতে যাচ্ছি ওখানে। Music licensing reimagined. সমস্ত গাছ, বিভিন্ন রকম ফুল যেগুলো আমাদের এখানে উইন্টার সিজনে পাওয়া যায়। এখানে দেখছি চারিদিকে পাহাড়ের গায়ে গায়ে হয়ে রয়েছে, আপনা আপনি হয়েছে। খুব ভালো লাগলো দেখতে। এটা একটা চিমনি পার্ক। তো আমরা এটা দেখলাম, সম্ভবত এটা একটা ভিউ Artlist.io. তো চলুন দেখি। হচ্ছে ৭,২০০ ফিট উপরে, অনেকটা উঁচুতে। আর গাছগুলোকে দেখে ভীষণ ভালো লাগছে, কষ্ট হলেও তো তারপরেও ভালো লাগছে। এই যে গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, আর বৃষ্টি হয়েছে, পুরো স্যাঁতস্যাঁতে জায়গাটা খুব সুন্দর। কার্শিয়াং সত্যি খুব সুন্দর জায়গা। দার্জিলিং প্ল্যান করলে হয়তো ওই দিকেই যাওয়া হতো, দেখতে দেখতে আমরা যাব দার্জিলিং। এর একটা অন্যরকম একটা আনন্দ অনুভূতি এই জায়গাগুলো দেখলে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট। আর যে বললাম ৭,২০০ ফিট উপরে, তো দেখতে পাচ্ছেন পাইন গাছ সম্ভবত এগুলো। তো ভীষণ ভালো লাগছে দেখতে। করে এলাম নিচেতে, ভিউ দেখলে একদম স্বর্গের মতো সুন্দর, অসাধারণ দেখতে। এই যে পুরো পুরো মেঘাচ্ছন্ন, আর কিছুটা মেঘে ঢাকা রয়েছে, অল্প বাড়িগুলো এইটুকুটুকু লাগছে দেখতে। Artlist.io. এখানে ফাইন দেবদারু গাছের একটা ফরেস্ট ভিউ পয়েন্ট, ভালো লাগলো দেখতে। কিছুক্ষণ সময় আমার ঠান্ডা একটা হাওয়া, বেশ ভালো লাগছে দেখতে। কেমন লাগছে কার্শিয়াং? সুন্দর একটা অনুভূতি বলে বোঝানো যাবে না। কিছুক্ষণ বসলাম, আর প্রাকৃতিক সৌন্দর্যের যে মানে আমরা সত্যি সকলেই কিন্তু আমরা যারা যারা এসেছি সকলেই কিন্তু পুরো মনমোহিত হয়ে গেল আমাদের। অনেকক্ষণ সময় কাটালাম, ভালো লাগলো। এবার যাই আমার গন্তব্যস্থলে। দার্জিলিং জুড়ে আমাদের কিন্তু এই কার্শিয়াংটা বলতে পারেন একটা উপরি পাওনা। কার্শিয়াংয়ের সমস্ত সাইড ভিউ আমরা করলাম। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, চার টানে আমরা এসেছি, আর ভবিষ্যতেও বারবার আসতে চাই। মনমোহিত করা পরিবেশ, আর খুব ভালো লাগছে। আমরা যাচ্ছি শিটংয়ে। তো শিটংয়ে আমাদের হোমস্টে যেগুলো সমস্ত বুক করা রয়েছে, ওখানে আমরা একদিন থাকবো। আর ওখানকার অভিজ্ঞতা অবশ্যই আপনাদের তুলে ধরবো। আপনারা কিন্তু অবশ্যই পারলে একবার এই দার্জিলিং যখন প্ল্যান করবেন, তখন কিন্তু কার্শিয়াং শিটং অবশ্যই কিন্তু প্ল্যান করবেন, খুব ভালো লাগবে। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা উঠছি, আর এখানকার পরিবেশ তো দেখতেই পাচ্ছেন, চারিদিকটা মেঘে ভরে গেছে। আমরা যাচ্ছি শিটং। অনেক দেখেছি এখানকার ভিডিও, শুনেছি, বইয়েতে পড়েছি, আবহাওয়ার কথা চাক্ষুষ করলাম, অনুভব করলাম। তো কার্শিয়াংয়ের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবারও দেখা হচ্ছে শিটংয়ের আমাদের হোমস্টের ভিডিওতে।